ব্যস্ত, কেউ গোসল করতেছে, কেউ সবজি কাটতেছে, কেউ চাউল ধুইতেছে, রান্না বান্না নিয়ে ব্যস্ত। হঠাৎ করে বনের ভিতর থেকে 80-90 বছরের একটা বৃদ্ধ, একটা বুইড়া, একটা পাকা বানর দৌড় দিয়া ওই গাছের উপরে উঠা চিৎকার দিছে, মা রে বাবা রে গেলাম রে ধর রে। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে 8-10টা ছোট বানর, ইয়াং বানর, ওরা দৌড়ে আইছে। কেউ এসে কয় চাচা কি হইছে, আর একজন এসে কয় আঙ্কেল কি হইছে, আর একজন এসে কইতেছে ফুফা কি হইছে, আর একজনে কয় খালু কি হইছে, কয় না কিছু হয় নাই। কয়টা চিৎকার দিলি কা, কয় চিৎকার দিলাম হলো মাইকিং করলাম। কি করলাম? সুখবর সুখবর সুখবর। কয় মাইকিং করলাম। কয় তাহলে কি করছেন? মাইকিং তো করলেন, চলে আসলাম, এখন কি করতে হবে কর, বলেন কি করা লাগবে। ওই যে দেখ হেড মিস্ত্রি গোসল করতেছে, ওই যে দেখ সিঙ্গেল মিস্ত্রি ওই যে ভাতের চাউল ধুইতেছে, ওই যে ওরা রান্না বান্না নিয়ে ব্যস্ত। আয় এই সুযোগে আমরা কয়জন মিলে ওদের মতো গাছ কাটি। আচ্ছা তাহলে কাটেন। দেখ আমি যেহেতু বড়, আমি যেহেতু সিনিয়র, সেহেতু সঙ্গত কারণেই স্বাভাবিকভাবে সেই জন্য আমি উপরে চান্স পাই। সিনিয়র সিনিয়র কোথায় চান্স পায়? তাহলে নিচে ছোট কয়জন কয় আচ্ছা আঙ্কেল তাহলে আপনি উপরেই যান, কেউ কয় দাদা আপনি উপরেই যান, কেউ কয় ফুফা আপনি উপরেই যান। গেছে উপরে, উপরে যাই উনি করাত ধরছে, নিচের থেকে ছোট কয়েকজন করাত নিচে ধরছে, করাত টানাটানি করতেছে, কিন্তু হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখে করাত আপ ডাউন করে না। কেন? কয় করাতের কাছে কাছে খিলি পিটানো ছিল, করাতের কাছে কাছে খিলি পিটানো, এখন করাত আপ ডাউন করে না। করাত যদি আপ ডাউন করাইতে হয় তাহলে খিলিটা উঠাইয়া একটু সরাইয়া তারপরে পিটাইতে হবে, ঠিক না? তার নিচের কয়েকজন কয় কি হয়েছে আঙ্কেল, করাত আপ ডাউন করে না, কয় একটু প্রবলেম আছে, খিলিটা উঠাইয়া তারপরে একটু সামনে নিয়ে সরাইয়া পিটাইতে হবে। কয় তাইলে কি করবেন? কয় তোরা একটু ওয়েট কর, আমি খিলিটা তুলি তারপরে সামনে পিটাই, তারপরে করাত ইজিলি আপ ডাউন করবে, তারপরে গাছের বানে। কয় আচ্ছা তাহলে আমরা দাঁড়াইলাম। নিচের কয়জন নিচে দাঁড়াইছে, এবার এই মুরব্বী গাছের উপরে বসছে, আমার দিকে দেখেন সুন্দর করে দুই পা দুই দিকে দিয়ে বসছে, তফিলটা গাছের মাঝখানে দেয় পড়ছে। বোঝেন নাই বোধহয়? অত ফ্রি বলা যাবে না। দুই পা দুই দিকে দিয়ে বসছে, তফিলটা গাছের মাঝখানে দেয়, দুই গাছের ফাঁকার ভিতরে পড়ছে। উনি খিলি ধরে খালি টানতেছে, উনার খেয়াল হলো খিলি উঠানো লাগবে, উনার তফিলের দিকে কোনো খেয়াল নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লেখে, টানতে টানতে হঠাৎ করে খিলি উঠে গেছে, বড় গাছের দুই কাঠ চাপ দিয়া আঙ্কেলের তফিল গলাইয়া আলু ভর্তা বানায় ফেলাইছে। এবার আঙ্কেল কয় ওরে মারে বাবারে গেলাম রে ধর রে। নিচের কয়েকজন আইসা টাইনা আঙ্কেল রে বাইর করছে, আঙ্কেল নিচে চলে গেছে, তফিল গাছের ভিতরে রয়ে গেছে, আঙ্কেল ইন্না লিল্লাহ হয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় রইছো, তোমার তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, মাইন্ড করেন না, নেভার মাইন্ড প্লিজ। আল্লাহ কয় দুনিয়ার খিলি টানতেছো তুমি, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, খেয়াল আছে কি তোমার? তুমি কিন্তু গাড়ির খিলি ধরে টানতেছো, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, তুমি কিন্তু বাড়ির খিলি ধরে টানতেছো, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে। এমন সময় হঠাৎ করে যদি মালাকুল মউত আইসা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, মি ভাই আমি আইস। আর এমত অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে চলিয়া যাও আর যদি কবরে ঢোকো, তাইলে কিন্তু কবরে দুই কাঠে চাপ দিয়া তোমার তফিল কিন্তু বন্দা আলু ভর্তা বানায় ফেলাবে। আর একটু জোরে টান দিছেন, ও কয় বললাম না নো। আর একটু জোরে টান দিছেন, ও কয় মাইন্ড ইট। রশিটা একটু নরম যদি হয়, সিরা রশিটা নিয়ে আপনি শীত উপর করে সব সাগরে পড়ে যাবেন, ও ডাইরেক্ট দৌড় দিয়ে বাড়ি চলে আসবে, একটু পিছনে তাকাবে না আপনার জন্য, ঠিক না? এ কারণে তাফসীরে রুহুল মানির ভিতরে লেখছে আল্লাহ 1,24,000 পয়গম্বর দুনিয়ায় পাঠাইছে, সব নবীরে দিয়া ছাগল পালাইছে, কারণ উম্মত একটা হবে বাঁকা, একটা হবে আয়ুব বাসু, আর একটা হবে জেমস, আর একটা হবে রুনা লায়লা, আর একটা হবে এক চঙ্কানা, আর একটা হবে দুই চঙ্কানা, হবে না?
একটা কথা শুনবে আর একটা কথা শুনবে না, আর একটা মাথা মোটা, আর একটা ঘাট টাড়া, আর একটা বাঁকা। এই ভ্যারাইটিস উম্মতের রাখালগিরি করার জন্য, আল্লাহ ধৈর্য শেখানোর জন্য আদম থেকে নিয়ে ইউনিভার্সাল প্রফেট বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 1,24,000 নবী রাসূল সবাইরে দিয়ে আল্লাহ ছাগল পালাইছে। ছাগল পালায়া উম্মত পালানো শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা কালিমুল্লাহ 18 বছর পর্যন্ত ছাগল পালছে। উনার শ্বশুরের নাম ছিল শুআয়ব আলাইহিস সালাম। 18 বছর পর্যন্ত পালছে। শেষ জীবনের আজকে ছাগল পাইলে চলে যাইতেছে, আর পালা লাগবে না। উনি মাঠের ভিতরে নিয়ে গেছে, ছাগল পালছে, সন্ধ্যা পর্যন্ত ঘাস খাওয়াইছে। এবার বাড়ির দিকে নিয়ে আসবে, সন্ধ্যা হয়ে গেছে, চল বাড়ির দিকে যায়। মুসা নবী ছাগলের সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সব ছাগল রওনা দিয়েছে। জি হুজুর, আপনি বড় হুজুর, যাই, খাইছি ভালোই, বাড়ির দিকে যাই। কিন্তু একটা ও ব্রেক করে উল্টা দিকে দৌড় দিয়া কয়, হুজুর আপনি যত বড়ই হুজুর আল্লাহকে, তাতে আমার কিছু যায় আসে। কথা কয় না। এটা কি বালা না মন্দ? কথা কয় বালা না মন্দ? এটা খালি আমগো দেশের মন্দ। সৌদিতে জানে এটা বালা, মালয়েশিয়াতে জানে এটা বালা, চাইনাতে জানে এটা বালা। কথা কয় না। ওই ছাগল কয়, হুজুর আপনি যত বড় হুজুর হন তাতে আমার কিছু যায় আসে না। আপনি নইলে মক্কার ইমাম হবেন, তাতে আমার কি যায় আসে। আপনি নইলে বাইতুল মুকাররমের খতিব হবেন, তাতে আমার কিছু যায় আসে। আছে না দুই একটা এরকম? আপনাকে দেশে দুই একজন এরকম আছে না? হুজুর যত বড় হোক তার কিছু যায় আসে না। আছে কি না? না, আপনাকে এলাকা ভালো খাই, আমি আমার মুর্শিদপুর এলাকার কথা বলছি। হুজুর যত বড়ই হোক, হুজুরে মাইর দেয় এরকম দুই একজন মনে হয় নাই। কথা কয় না। হুজুরে গালিগালাজ করে এরকম দুই একজন মনে নাই। আপনার এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। আপনার এলাকা ভালো। ও ভাইরা আমার, তাফসীরের ভিতরে লেখে ছাগল এটা কয়, হুজুর আপনি যত বড় হুজুর হন গা, আপনি যে বলছেন বাড়ির দিকে আমি যাব না, নো। ও উল্টা দিকে দৌড় শুরু করছে। হযরত মুসা কালিমুল্লাহ ওরে দাবড়ায় ধরে ফেলাইছে। কারণ হযরত মুসা কালিমুল্লাহর গায়ের ভিতরে আল্লাহ 400 জন শক্তিশালী যুবকের শক্তি দিছে। কিপ্তি মাছ একটা বলছিলাম শুরুতে, মনে আছে? ফেরাউনের বাবুরচি মাতবাড়ি করছে, এক বক্সিং দিছে, ফাওয়াকাজা মুসা ফাকাজা আলাই, এক বক্সিংয়ে ইন্নালিল্লাহ হয়ে গেছে। 2 নম্বর বুখারীর বর্ণনায় আসছে, ওয়া হুয়া কানাত কায়মান আলাল মাসনাদ, উনি চেয়ারে বসা। হযরত আজরাইল সালাম দিয়ে ঢোকে নাই। কি দিয়ে ঢোকে নাই? সালাম দিয়ে ঢোকে নাই। সামনে এসে দাঁড়ানোর সাথে বাম হাত দিয়ে চাপা পাইছে, একটা বসাইছে, এক চড়েই চোখটা বাইরে ঝুলে পড়ছে। আজরাইলেরও মাইর দেয়, কত বড় ডিয়ারিং। সুবহানাল্লাহ কইতেন না? বর্তমান জামানায় হুজুর দরকার ছিল মুসা কালিমুল্লাহর মতো, যেগুলা হুজুরগো বিরুদ্ধে বদজাতি করে, যেগুলা হুজুরগো নিয়ে ফাঁসির কাস্টে ঝোলায়, যেগুলা হুজুরগো নিয়ে বেয়াদবি করে, যেগুলা হুজুরগোর সাথে বাজে মন্তব্য করে, যেগুলা হুজুরগো চোখে দেখতে পারে না। এই জামানায় মুসা কালিমুল্লাহর মতো একজন হুজুর যদি থাকতো, তাইলেও গো তফিল গলাইয়া আলু ভর্তা বানাইতো। এই মুসলমান, এ জামানায় মুসলমান দরকার ছিল, এ জামানায় মৌলবী দরকার ছিল হযরত ওমরের মতো রয়্যাল বেঙ্গল টাইগার মার্কা মুসলমান। আমরা তো লেইরা লেপেন্ডিস মার্কা মুসলমান, লেপেন্ডিস মার্কা মৌলবী। আমাকে তো পাওয়ার নাই, কারণ আমরা 5,000 টাকা ইমামতি করি, 6,000 টাকা দিয়ে আমাকে মাথা কিনে নিছেন, 7,000 টাকা নিয়ে আমাকে কলজা কিনে নিছেন, 8,000 টাকা দিয়ে আমাকে ব্যবসা কিনে নিছেন। আমাকে তো আপনাকে বাইরে কোনো কথা বলার কায়দা নাই। ফতোয়া যদি দিতে যাই, ইমাম সাহেব বাদ দাও, কালকে সকালবেলা ওনার তো ভালো ইমাম নেওয়ানে মাতবাড়ি ওনার। আমরা চিন্তা করি তাহলে খাবা নাকি, ঘরেও তো চাল নাই, এরপরে ব্যাংক ব্যালেন্স নাই, আমরা বয়ে আছি। এই জন্য আপনারা যা কন, আমরা রাতের ছাতায় শুই না চলে যায়, রাতের বেলা যাই শুয়ে শুয়ে আল্লাহরে কয়, আল্লাহ তুমি কিন্তু দেই হো। আল্লাহ কয় আমি দেখবো না, দেখবে কেডা? ফাইজলামি যদি বেশি করে তাহলে বাংলাদেশ থেকে একটা আশা দিব, মাদ্রাস যাইয়া পড়বি। কথা কয় না? হযরত মুসা দাবড়াই ধরছে হাত ছাগল, এই বেটা দিকা, সামনে ডান হাত দিয়ে সামনের 2 পা ধরছে, বাম হাত দিয়ে পিছনের 2 পা ধরছে। ধইরা হযরত মুসা মাথার উপর উঠাইছে ছাগল। মনে আছে নাকি? আমার দিকে দেখেন, মনে ছাগল কয়, হুজুর আমারে মাফ করে দেন, আমি ভুল করে ফেলাইছি, হুজুর আমারে মাফ করে দেন, হুজুর আমারে মাফ করে দেন, আমি তো ভুল করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। হযরত মুসা কয়, আল্লাহ সব মাফ করবে, কিন্তু
এক প্রকারের মানুষকে মাফ করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু একটা গুনাহ মাফ করবে না। আল্লাহ সব গুনাহ মাফ করবে কিন্তু এক গুনাহ মাফ করবে না। আমি সব ছাগল মাফ করব, তুই ছাগল তোরে মাফ করব না। আল্লাহ সব গুনাহ মাফ করবে, শর্ত হলো তওবা। শর্ত কি? তবে অ্যাভেলেবেল না। তওবা করলাম জোহরের নামাজের সময়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আর করব না। বাইরে আসরের সময় ওই পদের, এরপরে আসরের সময় নামাজ পড়া আবার কইলাম রব্বানা যালামনা, আল্লাহ আর আমি এটা করব না। এরপরে আবার বাইরে করলাম, মাগরিবের সময় আবার কইলাম রব্বানা যালামনা, এরপরে বাইরে আবার করলাম, এশার নামাজের সময় আবার কইলাম রব্বানা যালামনা। আল্লাহ কয় চালাক বেশি, আমি তোর কথা শুনলাম না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি দুনা ওয়া ইয়াগফিরু মা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় সব গুনাহ মাফ করব যদি বলে কই দেই ফেলায়, নফসের প্রতারণায় করে, শয়তানের ধোঁকায় পড়ে করে সব গুনাহ। তওবা করবি আমি আল্লাহ মাফ করব, তবে শর্ত হলো তওবা করলে আর জীবনে করব না। কিন্তু তওবা করার পরেও আমি আল্লাহ এক প্রকারের গুনাহ ক্ষমা করি না, সেই গুনাহটার নাম হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ? শিরকের আবার ডেফিনিশন আছে, শিরক ফিল কওল, শিরক ফিল ইবাদা। ওই দিকে যাওয়ার সময় নাই। বাড়ির থেকে যায়, এই আমার দিকে দেখেন, বাড়ির থেকে যাইতেছে, হঠাৎ পায়ের ভিতরে একটা গুতা লাগছে, গুতা পর্যন্ত ধাক্কা, না আজকে যাওয়া যাবি না, এটা ভালো না। এটা কি বাধা খেয়েছে তো যাওয়া যাবে না, এটা ভালো না, এরকম। হ্যাঁ, ঝাড়ু দিয়ে রাখতে ময়লা বাইরে দরজার ফেলান যাবে না, আছে না? মানুষ মরে গেছে 3 দিন হলুদ খাওয়া যাবে না, কথা কয় না? ওই মিয়া আল্লাহ সব গুনাহ মাফ করবে, শর্ত হলো তওবা। আর করছে আল্লাহ কইরা ফেলাইছে আর করব না, এমন যদি তওবা হয় তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করবে। তবে শর্ত হলো আল্লাহ বলেন ইল্লা শিরক, একটা গুনাহই আমি মাফ করব না, শিরকের গুনাহ মাফ করব না। বিকজ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো সবথেকে বড় গুনাহ। আল্লাহ বলে বান্দা একজন সতীন যেমন আর একজন সতীন সহ্য করতে পারে না, আমি ঠিক তেমন আমার সাথে কেউ অংশীদার স্থাপন করুক এটা আমি সহ্য করতে পারি না। ও বান্দা দুনিয়ার সব যদি গুনাহ করিস আর আমার কাছে যদি বলিস রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ও বান্দা আমি মাফ করে দিব, তবে শর্ত হলো ও বান্দা একটা গুনাহ করবি না, সেটা কিন্তু আমি মাফ করব না, সেটা হলো শিরকের গুনাহ। তাইলে আজকের থেকে আমরা শিরকের গুনাহ আর করব না। হযরত মুসা কালিমুল্লাহ দৌড়ছে মাথার উপরে, মনে আছে নাকি? মনে আছে? মাথার উপরে দৌড়ছে, আসার দিবে, ওকে হুজুর আমারে মাফ করে দেন। এক পদ আছে না চালাক, বেকায়দায় পড়লে শেষে টপ করে পাও ধরে বসে, আছে না? সুযোগ পাইলে এক হাত গলায় আর এক হাত পায়, সুযোগ পাইলে গলার হাত দিয়ে চিপ দিয়ে মেরে ফেলাবে, আর যদি দেখে বেকায়দা তাহলে নিচের হাত দিয়ে পাও ধরে এলাবি, মাফ করে দেন। সব নাং এড়ান যায়, মাইন্ড করতেছেন আবার? আমাকে মুর্শিদপুরে আঞ্চলিক ভাষায় নাং কয়, আপনাকে দেশে কি কয়? এলাকায় কি কয়? নাং, নাং বাধা। এই সব নাঙ্গারান যায়, পায় ধরা নাঙ্গারান যায়। শেষে হুজুর আর কি করবে? হুজুর মাথার উপর হাত দেখায়, যা যা, আমি তো ওরাসাতুল আম্বিয়া, নবীর স্বভাব ছিল মাফ করে দে, আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, তাহলে হযরত মুসা কালিমুল্লাহ কয় কি করব? কয় আল্লাহ আমি ভুল করে বল। আরে ছাগল কয় মুসা, আরে ছাগল, মুসা কয় ছাগল আমি তোরে কি করব? কয় হুজুর আমারে মাইরেন না, আপনার হাতে আমার জান, একটা সা যদি আপনি দেন 400 শক্তিশালী যুবকের শক্তি আপনার গায়ে, আমি দিয়া করে সিটটা বিটটা ফরিদপুরের গোস্ত বাজারে দিয়ে পড়বানে, এরপরে আমার এক ঠ্যাং যাইয়া কারণ বাজারে পড়বে না, আর এক ঠ্যাং যাইয়া আমার সৌদিতে পড়বে না, আর এক ট্যাং যায় মালয়েশিয়া পড়বে না, আর এক ট্যাং যায় ফ্লোরিডায় পড়বে না। হুজুর আমি করবা নাকি, আমার একটু মাফ করুন যায় না? হযরত মুসা কয় তাহলে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা কয় মাফ করলাম কি জন্য? দীর্ঘ 18 বছর তোদেরকে পারলাম, তোরা আমারে বহুত জ্বালাইছ, তোরা আমার সানডে মান্ডে ক্লোজ করছ, তোরা আমার লাল বাতি জ্বালাই দিছ, তোরা আমার ফিতা কেটে দিছ, কত জ্বালাইলি, আমি তোকে কিছু বললাম না। আজকে আমি ডিসিশন নিয়েছি, জীবনের সেই দিন যদি বদনাম করে ফেলাই না যা, আমি সবর করলাম, ধৈর্য ধরলাম, আমি তোরে মাফ করে দিলাম। মাথার উপর নিচে নামাইছে, তাফসীরে রুহুল মানির ভিতরে লাগে, সঙ্গে সঙ্গে ছাগলে আল্লাহর কাছে টেলিফোন দিছে। ছাগলে আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ কোন? আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সূর্য আল্লাহর সাথে কথা কয়, চন্দ্র আল্লাহর সাথে কথা কয়, বিশ্বাস হয় না?
গাছ আল্লাহর সাথে কথা কয়। কোরআন শরীফে আল্লাহ নিজে ডাইরেক্ট কয় আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, শুধু কথাই কয় না, সূর্য চন্দ্র গাছ বৃক্ষ তরুলতা যা আছে ওরা আমি আল্লাহর কুদরতে পায় সেজদা দেয়। কিন্তু মানুষ তোরে আশরাফুল মাখলুকাত বানাইছে, তুই গোশত দিয়ে জনমের মতো খাওয়া খাইয়া নাক ডাইকা তারপরে ঘুমাইলি। মসজিদে কইলা আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম হইতে নামাজ ভালো, তুই ডাবল কম্বলটা মুড়ি দিলি। আগে ছিল সোজা আসসালাতু খায়রুম মিনান নাম, শোনার পরে পায়ের ভিতরে ল্যাব বুঝতেছে। আল্লাহ কয় বদমাশ কি করতেছিস আমি দেখতেছি, আয় কবরের ভিতরে ঢুকাইয়া তোরে সোজা করবানে। ল্যাব আগে খালি গায়ের উপর ছিল, মুয়াজ্জিন কইছে হাইয়া আলাস সালাহ আসসালাতু খায়রুম মিনান নাম, এবার ল্যাব আরো ঠিকঠাক পায়ের মতো চলবে। তা বলতেছিলাম ভাইরা, এবার ছাগল আল্লাহর কাছে টেলিফোন দিছে, মনে আছে নাকি? ছাগল টেলিফোন দিছে, আল্লাহ টেলিফোন রিসিভ করছে। আল্লাহ কয় কি হয়েছে রে ছাগল? কয় আল্লাহ আপনি কইতেছেন নাকি? কয় হ্যাঁ আল্লাহ আমি আল্লাহ স্পিকিং। কি হয়েছে রে ছাগল? কয় আল্লাহ আপনার কাছে একটা কথা। কয় বইলা হেলা তাড়াতাড়ি, গাছ লাগবে না 2-1টি, তাহলে ফরিদপুরে গাছ বাজারে চলে যা। কোন জায়গা? গোরস্থানে আলিপুরের সামনে চলে যা। নাকি অন্যটা খাবার মন চাইছে তোর ছাগল? কয় না আল্লাহ আপনার কাছে একটা কথা। কয় কি বল? কয় আল্লাহ দীর্ঘ 18 বছর পর্যন্ত জ্বালাইছি আপনার এক বান্দা মুসা কালিমুল্লাহকে। ও আল্লাহ আজকে জীবনের সেই দিনও জানাইলাম, জনমের মতো জানাইছে। এরপরে আমার দাবড়ায় ধরে ফেলাইছে, মাথার উপরে উঠেছে, ডিসিশন নিছিল আছাড় দিয়ে আমার মাইরে ফেলাবে। এক ট্যাঙ্ক ফরিদপুরে পাঠাবে, আর এক ট্যাঙ্ক কারণ বাজারে পাঠাবে, আর এক ট্যাঙ্ক ফ্লোরিডায় পাঠাবে। কিন্তু আমার প্রতি দয়া করছে, এহসান করছে, মায়া করছে। আল্লাহ আমার মাফ করে দিয়েছে, মাফ চাইছিলাম, এই যে নিচে নামাইছে। ও আল্লাহ আপনার কাছে দোয়া করে আমাগো 18 বছরের রাখালকে আপনি নবুয়তি দিয়া মানুষ জাতির রাখাল বানায়া দেন। হাদিসের ভিতরে আছে প্রাণীর দোয়া আল্লাহ কবুল করে। আপনার বাড়ি বিড়াল আছে, আপনি খাইয়া কাঁটাটা পানির ভিতরে দিয়েন না, পানির ভিতরে দিলে ও আপনার জন্য বদদোয়া করবে। আপনি পানির ভিতরে না দিয়া, এজন্য আছে হাদিসে আছে ঝুটা গুলা পানির ভিতরে ফেলানো মাকরু, পানি দিয়ে যদি ভিজাইয়া আপনারে দেওয়া হয়, মাছ সুন্দর করে বাঁচছে আপনার ওয়াইফ, আপনি খাইতে বসছেন, মাছ এক পিস আইনে সুন্দর কইরে মাম পানি দিয়ে ধুইয়া তারপরে আপনার প্লেটে দিছে, খাইতে কি স্বাদ লাগবে? আপনি কি বড় উপরে খুব খুশি হবেন? নাকি ওর 14 গোষ্ঠী দেখবেন? কোনটা? কয় তোরে দেখবানে, তোর মারে দেখবানে, তোর নানির পর্যন্ত দিয়ে সারবানে। মাছ ধুয়ে দিলে স্বাদ লাগে? বিড়ালে কয় তুমি মজা কইরা খাইলা, ওর ভিতরে রসুন দিয়ে তোমার বউ বাঁচছে, আদা দিছে, এরপরে শুকনো মরিচ দিছে, এরপরে প্রাণের হলুদ দিছে, কত সুন্দর করে রাঁধুনির মশলা দিয়ে ভাইজে তারপরে তোমার সামনে দিছে, তুমি কত সুন্দর করে ভাত দিয়ে খাইলা, আর আমার একখান কাটা দিলা, মাছ তো দিলাই না, তা আবার ধুইয়া দিলা, আল্লাহ যেন তোরে দেখে। কিডা কয়? বিড়ালে কয়। কিডা কয়? কুকুরে আপনি হাড্ডি দিচ্ছেন, ধুয়ে দিবেন না, পানির ভিতরে ফেলানো মাকরু, ফুকাহাদের ফতোয়া হাদিস অনুযায়ী পানির ভিতর দিবেন না, হাড্ডিটা কুকুরে দিছেন, কাঁটাটা বাড়ির বিড়ালে দিছেন, ওরা খায়া হাদিসের ভিতরে আছে আল্লাহর রাসূল কয় দোয়া করে আল্লাহ আমার মালিক খুব সুন্দর লোক, আল্লাহ আমার মালিক খুব ভালো লোক, ও আল্লাহ 1 নম্বর আমার মালিককে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। বিড়ালে কয়, বিড়ালে এই মিয়া কুকুরে কয় ও আল্লাহ আমার মালিক খুব ভালো লোক, এই যে গরুর গোশত রান্না করে খাইছে চিতাই ফিটে দিয়া, আল্লাহ কয় তোরে চিতাই ফিটে দিছিনি? কয় নো। আল্লাহ কয় তোরে গরুর গোশত দিছিনি? কয় না। আল্লাহ কয় তাহলে কি দিছে? মালিকের জন্য দোয়া করতেছিস ভালো কইতে যে কয় আল্লাহ চিতাই ফিটা আমারে না দিলে কি হবে, গোশত আমারে না দিলে কি হবে, সিনের হাড্ডি আমারে না দিলে কি হবে, কলজা আমারে না দিলে কি হবে? আমার মালিক এই হাড্ডি খাইয়া তারপরে পানির ভিতরে না দিয়ে আমারে দিছে আল্লাহ, ওর সাথে একটু রাঁধুনির মশলা লাই গেছিল, ওর সাথে একটু ধনিয়ার গুঁড়া লাই গেছিল, ওর সাথে একটু জিরার গুঁড়া লাই গেছিল, আল্লাহ আমি খাইছি, আমার মালিক খুব ভালো লোক, আল্লাহ আমার মালিকরে মাফ করে দেন, ওনার সংসারে বরকত দান, আর যেন ঘন ঘন মেহমান ওনার বাড়ি আসে, আর আমি যেন গরুর হাড্ডি খাইতে পারি। আল্লাহ কয় কুকুর রে তোর দোয়া কবুল করলাম, যা তোর মালিকের নাম আমি আল্লাহ আমার পেয়ারা বান্দার লিস্টে উঠায় দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বল রে সর্বজন। ছাগল দোয়া করছে সিনাই পর্বতের উপরে দাঁড়ায়া, আল্লাহ আমাদের রাখালকে আপনি আপনার মানুষের রাখাল বানায় দেন। তাফসীরে রুহুল মানির ভিতরে লেখে পরের দিন আল্লাহ সিনাই পর্বতের উপরে মূসা কালিমুল্লাহকে নবুয়ত দিয়া তাওরাত দিয়া নবী বানায় দিছে। ছাগলের দোয়া কবুল হয়, মারবেন না কিন্তু ওরে। গরুর দোয়া কবুল হয়, গরু হাঁটতেছে না, রাগ করেন না কিন্তু হাঁটে না, ওর একটু ধাক্কা দেন, ওর একটু বোঝান। অহেতুক 4-5টা বাড়ি দেন, ও বদ দোয়া করে কিন্তু। গরু দোয়া করলে লাগে, বদ দোয়া করলেও লাগে। বাড়ির ছাগলটা দোয়া করলে লাগে, বদ দোয়া করলে লাগে। বিড়াল দোয়া করলে লাগে, বদ দোয়া করলে লাগে। মনে থাকবে? কুকুর যে নিকৃষ্ট প্রাণী, ফুকাহাদের ফতোয়া কিছু নাপাকি আছে যেগুলো ধুইলে মুছলে সাফ করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু আল্লাহ কুকুরকে এমন একটা নিকৃষ্ট প্রাণী বানাইছে যেটাকে যদি জনম জনম দোয়া হয় কোনদিন কুকুর পাক হয় না। এমন একটা নিকৃষ্ট প্রাণীর দোয়াও আল্লাহ কবুল করে। শুধু তাই না, একটা কুকুরের নাম আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একটা কুকুরকেও হাসরের ময়দানে আল্লাহ নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিবে। কুকুরও জান্নাতে যাবে। তাফসীরের ভিতরে আছে 10টা প্রাণী জান্নাতে যাবে, তার ভিতরে একটা কুকুর আছে, আসহাবে কাহাফের কুকুর। ওরা ওই কুকুরটা সৎ লোকের সঙ্গী হওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া এই কুকুরকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলেন। নামাজি লোকের সঙ্গী হও, দিনদার লোকের সঙ্গী হও, এরপরে মুত্তাকি লোকের সঙ্গে হও, তাহাজ্জুদ গুজারের সঙ্গে হও, আলেম ওলামার সঙ্গে হও, হক্কানি পীর বুজুর্গের সঙ্গে হও। এক কথায় দিনদার মুত্তাকি নেককার পরহেজগার লোকের সঙ্গে হও। এবার যদি আপনারা প্রশ্ন করেন হুজুর যদি এদের সঙ্গী হই তাহলে কি হবে? এদের সঙ্গী না হয়ে যদি আমি এমপির সঙ্গী হই, এদের সঙ্গী না হয়ে যদি আমি রাশেদ খান মেনন, রাশেদ খান কথা কয় না, রাশেদ খান বজ্জাত না ফেরেশতা কথা কয় না, আহুদর যদি ওর সাথে হয়, আল্লাহ কয় না না, যে যার সাথে হবি হাসরের ময়দানে আলটিমেটলি তার পায়ে দিয়ে কিন্তু সে দাঁড়াবে। আল্লাহ রাসূল কয় ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল মারউ মাআ মান হাব্বা, দুনিয়ায় যে যার সাথে দোস্তি করবে, যে যার সাথে বন্ধুত্ব করবে, যে যার সাথে চলবে, হাসরের ময়দানে অটোমেটিকলি আমি আল্লাহ তার পাশে দাঁড়া করাইয়া তারে জান্নাত দেব। যদি নেককার হও জান্নাত দেব, গুনাহগারের সাথে মিশলে জাহান্নামে যাবে। কিন্তু এর কারণে আমার দিকে তাকান, যার তার সঙ্গে কিন্তু দোস্তি করা যাবে না, যার তার সঙ্গে কিন্তু ফ্রেন্ডশিপ করা যাবে না। ভালো মানুষের সঙ্গে হইতে হবে, ভালো মানুষের সাথে হইতে হবে। আমার দিকে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ কারে কোন ভাবে নাজাত দিয়া জান্নাত দিবে কিন্তু বলা যায় না। যায় সর্বশেষ হাদিসে আছে হাসরের ময়দানে আল্লাহ নামের ওসিলা দইরা নাজাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিবে আইনা মুসা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে তোরা দাঁড়াইছস কা? আমি তো মুসা কালিমুল্লাহরে ডাকছি। আল্লাহ আমরা তো মনে করছি মুসা কইছেন আপনি, আমরাও আমাদের নামও মুসা। আল্লাহ কয় তাই নি? কাহা এজন্য দাঁড়াইছ? কাহা। আল্লাহ কয় যা যা, আমার প্যারা নবী মুসা কালিমুল্লাহর নামের সাথে যখন নামের সম্পর্ক আছে, আমি এই ওসিলায় মাফ করে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ এরপরে ডাক দেবে আইনা ঈসা, নাম শুনছেন ঈসা নবীর নাম শুনছেন? ঈসা করে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ কোটি কোটি ঈসা মানুষ নামদারির গুলা দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে তো করে তো ডাকি নাই, আমি তো আমার পয়গম্বর ঈসাকে ডাকছে। ও আল্লাহ আমাকে নাম ঈসা। আল্লাহ কয় যা তাহলে মাফ করে দিলাম। এরপরে আল্লাহ ডাক দেবে আইনা ইদ্রিস, এরপর আল্লাহ ডাক দেবে আইনা ইয়াকুব, এরপর আল্লাহ ডাক দেবে আইনা শেখ, এরপর আল্লাহ ডাক দেবে আইনা নূহ। আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই নামগুলি যাদের থাকবে অটোমেটিকলি হাসরের ময়দানে এরকম কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে। একটা সুন্দর নামের তাল্লুক সম্পর্ক নবীর নামের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ মাফ দিয়া এই লোকগুলিকে জান্নাত দিয়া দিবে। শুধু সম্পর্ক কিসের? নামের শুধু সম্পর্ক। এবার আল্লাহ ডাক দেবে আইনা নমরুদ, নাম শুনছেন নি? নাম শুনছেন? আইনা নমরুদ, নমরুদ কো? ও বলবে ইয়েস আল্লাহ আমি এই যে। কিরে তুই দেখি একা দাঁড়াইছস, তোর সাথী নাই কেন একটাও? এবার নমরুদ যারা আছে নামগুলা হেগুলা কয় আল্লাহ এমনি তো খাইছে মা বাপে, নাম রাখছে ওর নামের সাথে নমরুদ, এরপরে যদি আবার ওইটার সাথে দাঁড়াই তাহলে তো আছে মুগুর। আল্লাহ কয় দেখ নমরুদ
তোর নামের সাথে আরেকজনের নাম নমরুদ হওয়ার পরেও কিন্তু তোর পাশে কেউ দাঁড়ায় নাই। এরপর আল্লাহ ডাক দেবে, আইনা ফেরাউন। ফেরাউন কোথায়? ফেরাউন দাঁড়ায় যাবে। আল্লাহ কবে তোর সাথে সঙ্গী কয় আল্লাহ একজন আমার সাথে দাঁড়ায় নাই। কে দাঁড়ায় নাই? কয় আমার নাম ফেরাউন। আল্লাহ আমি 1 নম্বরের বজ্জাত, আমারে আপনি কোরআনে সব থেকে বড় সন্ত্রাসী বলছেন, আমারে সব থেকে বড় খারাপ বলছেন। এই জন্য আমার নামের সাথে আরো অনেকগুলোর নামের সম্পর্ক আছে, কিন্তু তারপরেও আমার সঙ্গে দাঁড়ায় নাই। আল্লাহ কয় তাহলে কি করবো? দেখ, তোরে তো তোর বন্ধু বান্ধবী ঘৃণা করে। আচ্ছা বলেন তো, আমাদের এলাকার ভিতরে, আমাদের দেশের ভিতরে একজন লোকের ছেলের নাম রাখছে শখ করে ফেরাউন, আছে নাকি এরকম? কথা বলেন, আছে? শখ করে গোপাল রাখে, শখ করে নেপাল রাখে, শখ করে দাতাল রাখে, শখ করে ডুয়েল রাখে, শখ করে সিতার রাখে, শখ করে বাটপাল রাখে, শখ করে নাপা রাখে, শখ করে প্যারাসিটামল নাম রাখছে। কেউ ওইটার নাম কি কয়? ডুয়েল। কে নামের কি অভাব পড়ছে নাকি? কয় হুজুর এইটা হলো ডাক নাম, আসল নাম কি? আসল নাম হলো মঞ্জুরুল ইসলাম। আসল নাম কি? আসল নাম কি? আল্লাহ কয় কত সুন্দর একটা নাম রাখছে, মঞ্জুরুল ইসলাম। ব্র্যাকেটের ভিতরে আবার ডুয়েল লাগাই দিয়েছে। এ কারণে হাদিসে আছে, আল্লাহ রাসূল কয় সন্তান যদি হয় তাহলে একজন হক্কানি দিনদার মুত্তাকি আলেম ওলামা ডাইকে নেবা, পরহেজগার মানুষকে ডাইকে নেবা, সুন্দর একটা নাম রাখবা, সুন্দর একটা। হাসরের ময়দানে আল্লাহ নামের ওসিলায়ও বান্দা বান্দিকে নাজাত দিয়া জান্নাত দিবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে সর্বজন। তাহলে আমি বলতেছিলাম, আমার দিকে দেখেন, 1 নম্বরে সব থেকে পরিচ্ছন্ন ঘাটতারা বেকা প্রাণীর নাম হলো ছাগল, মনে আছে? 2 নম্বরে মানুষের অনুকরণ প্রিয় একটা প্রাণী আছে। 2 নম্বর মানুষের অনুকরণ প্রিয় একটা প্রাণী আছে, ওইটার নাম হলো বানর, মনে আছে? বানর মনে আছে? এ মানুষে যা দেখে ও তা করে। দেখবেন একজন মহিলা আর একজন মহিলার মাথার উকুন মারতেছে, ও টপ করে দৌড়ে যায় মাথার উকুন মারা শুরু করছে। দেখছেন? দেখছেন কিনা? মানুষ যা করে ওরা তা করে। তো সুন্দরবনে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী লেখছে, কাঠুরিয়ারা কাঠ কাটতেছে, গাছ সেরাই করতেছে, মনে আছে? এবার গাছের ভিতরে করাত, মাঝখানে খিলি পিটাইছে, গাছটাকে ফাঁকা করছে যাতে করাতগুলো সুন্দর করে করাত আপ ডাউন করে। জোহরের আজান দিছে, এবার মিস্ত্রিরা ছিল নামাজি ওয়াকিয়াতের ভিতরে লেখে, হেড মিস্ত্রি কয় ব্রেক দে, নামাজের সময় হয়েছে, ওযু করব, গোসল করব, নামাজ পড়বো, এরপরে আর পরে আবার খাইয়ে দেয় এসে তারপরে আমরা কাজ শুরু করব। খাইয়ে দেয় এসে কাজ শুরু করব। গেছে, তারা রান্না বান্নায় ব্যস্ত, তারা তাদের কাজে ব্যস্ত, কেউ গোসল করতেছে, কেউ সবজি কাটতেছে, কেউ চাউল ধুইতেছে, রান্না বান্না নিয়ে ব্যস্ত। হঠাৎ করে বনের ভিতর থেকে 80-90 বছরের একটা বৃদ্ধ, একটা বুইড়া, একটা পাকা বানর দৌড় দিয়া ওই গাছের উপরে উঠে চিৎকার দিছে, মা রে বাবা রে গেলাম রে ধর রে। চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে 8-10টা ছোট বানর, ইয়াং বানর, ওরা দৌড়ে আইছে। কেউ এসে কয় চাচা কি হইছে, আর একজন এসে কয় আঙ্কেল কি হইছে, আর একজন এসে কইতেছে ফুফা কি হইছে, আর একজনে কয় খালু কি হইছে, কয় না কিছু হয় নাই। কয়টা চিৎকার দিলি কা? কয় চিৎকার দিলাম হলো মাইকিং করলাম। কি করলাম? সুখবর সুখবর সুখবর। আগামীকাল সকাল 11টার সময় ফরিদপুর রেল স্টেশন, রেল ক্রসের পাশে পাথর খোলার মাঠে ওই অমুক ডাক্তার সিজারিং করবেন, মনে করেন। মাইকিং করলে লোক আসবে না, জানানো হলো। তাই মাইকিং করলাম। কয় তাহলে কি করছেন? মাইকিং তো করলেন, চলে আসলাম, এখন কি করতে হবে? কর বলেন কি করা লাগবে? ওই যে দেখ হেড মিস্ত্রি গোসল করতেছে, ওই যে দেখ সিঙ্গেল মিস্ত্রি ওই যে ভাতের চাউল ধুইতেছে, ওই যে ওরা রান্না বান্না নিয়ে ব্যস্ত। আয় এই সুযোগে আমরা কয়জন মিলে ওদের মতো গাছ কাটি। আচ্ছা তাহলে কাটেন। দেখ আমি যেহেতু বড়, আমি যেহেতু সিনিয়র, সেহেতু সঙ্গত কারণেই স্বাভাবিকভাবে সেই জন্য আমি উপরে চান্স পাই। সিনিয়র কোথায় চান্স পায়? তাহলে নিচে ছোট কয়জন কয় আচ্ছা আঙ্কেল তাহলে আপনি উপরেই যান, কেউ কয় দাদা আপনি উপরেই যান, কেউ কয় ফুফা আপনি উপরেই যান। গেছে উপরে যাই উনি করাত ধরছে, নিচের থেকে ছোট কয়েকজন করাত নিচে ধরছে,
করাত টানাটানি করতেছে, কিন্তু হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে করাত আপ ডাউন করে না। কেন? কয় করাতের কাছে কাছে খিলি পিটানো ছিল, করাতের কাছে কাছে খিলি পিটানো, এখন করাত আপ ডাউন করে না। করাত যদি আপ ডাউন করাইতে হয় তাহলে খিলিটা উঠাইয়া একটু সরাইয়া তারপরে পিটাইতে হবে, ঠিক না? তার নিচের কয়েকজন কয় কি হয়েছে আঙ্কেল, করাত আপ ডাউন করে না, কয় একটু প্রবলেম আছে, খিলিটা উঠাইয়া তারপরে একটু সামনে নিয়ে সরাইয়া পিটাইতে হবে। কয় তাইলে কি করবেন? কয় তোরা একটু ওয়েট কর, আমি খিলিটা তুলি তারপরে সামনে পিটাই, তারপরে করাত ইজিলি আপ ডাউন করবে, তারপরে গাছের বানে। কয় আচ্ছা তাহলে আমরা দাঁড়াইলাম। এই কয়জন দাঁড়াইছে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বল রে সর্বজন। নিচের কয়জন নিচে দাঁড়াইছে? এবার এই মুরব্বী গাছের উপরে বসছে, আমার দিকে দেখেন, সুন্দর করে দুই পা দুই দিকে দিয়ে বসছে, তফিলটা গাছের মাঝখানে দিয়ে পড়ছে। বোঝেন নাই বোধহয়? অত ফ্রি বলা যাবে না। দুই পা দুই দিকে দিয়ে বসছে, তফিলটা গাছের মাঝখানে দেয়, দুই গাছের ফাঁকার ভিতরে পড়ছে। উনি খিলি ধরে খালি টানতেছে, উনার খেয়াল হলো খিলি উঠান লাগবে, উনার তফিলের দিকে কোনো খেয়াল নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লেখে, টানতে টানতে হঠাৎ করে খিলি উঠে গেছে, বড় গাছের দুই কাঠ চাপ দিয়া আঙ্কেলের তফিল গলাইয়া আলু ভর্তা বানায় ফেলাইছে। এবার আঙ্কেল কই ওরে মারে বাবারে গেলাম রে ধর রে। নিচের কয়েকজন আইসা তাই না আঙ্কেল রে বাইর করছে। আঙ্কেল নিচে চলে গেছে, তফিল গাছের ভিতরে রয়ে গেছে, আঙ্কেল ইন্না লিল্লাহ হয়ে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় রইছো, তোমার তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, মাইন্ড করেন না, নেভার মাইন্ড প্লিজ। আল্লাহ কয় দুনিয়ার খিলি টানতেছো তুমি, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে, খেয়াল আছে কি তোমার? তুমি কিন্তু গাড়ির খিলি ধরে টানতেছো, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে। তুমি কিন্তু বাড়ির খিলি ধরে টানতেছো, তফিল কিন্তু কবরের দুই কাঠের ভিতরে পড়ে রয়েছে। এমন সময় হঠাৎ করে যদি মালাকুল মউত আইসা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, তুমি ভাই আমি আইস। আর এমত অবস্থায় যদি তুমি দুনিয়া থেকে চলিয়া যাও আর যদি কবরে ঢোকো, তাইলে কিন্তু কবরে দুই কাঠে চাপ দিয়া তোমার তফিল কিন্তু বন্দা আলু ভর্তা বানায় ফেলাবে। সাবধান সাবধান, আমরা প্রত্যেকটা কদমে কদমে কবরের দিকে যাইতেছি, ঠিক কিনা আওয়াজ করে বলেন? প্রত্যেকটা কদম চলতেছে আমাদের কবরের দিকে। কদম সুই আমার কাদ নজর সুই দুনিয়া, কদম সুই আমার কাদ নজর সুই দুনিয়া, কাহা যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। প্রতিটা কদমে কদমে কবরের দিকে যাইতেছে, কিন্তু আমাদের টার্গেট রয়েছে, নজর রয়েছে দুনিয়ার দিকে, নজর রয়েছে দুনিয়ার বাড়ির দিকে, নজর রয়েছে দুনিয়ার গাড়ির দিকে, নজর কিন্তু টোটালি আমাদের দুনিয়ার দিকে। সাবধান সাবধান, এমন যদি হায়াত হয় তাইলে কিন্তু আমাদের আখিরাতে পরকালীন জীবনে কিন্তু বড় মুসিবতে পড়ে যাব আমরা। আচ্ছা, এই যে কষ্ট করে আসছেন বসছেন, শুনলেন যে কয়জন, বলেন তো আমাদের সকলের সবার আমরা যারা আছি এখনো লাভ হয়েছে না লস হয়েছে? আর একটা দাওয়াত দেই আপনাদেরকে, লাভ তো হইছেই, বিশাল বড় ন্যাক, আল্লাহ ন্যাকের বোঝা আমাদের আমল নামায় উঠাইয়া দিছে, আলহামদুলিল্লাহ বলেন। দুই নম্বর আর একটা লাভ আছে, বলবো বলবো হুজুর আসছে, হুজুর আনতেছে। দুই নম্বর আর একটা লাভ আছে, মোনাজাত দিয়ে যাওয়ার সময় এক প্যাকেট খিচুড়ি আছে, কথা কয় না, ওরাও লাভ না? মোনাজাত দিয়ে যাওয়ার সময় এক প্যাকেট খিচুড়িও কিন্তু আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের প্রধান মেহমান, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, প্রধান অতিথি আসছে, সকলে একটু আমরা ওনাকে শুভেচ্ছা স্বাগতম জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আমরা স্বল্প সময় ধৈর্য ধরে হুজুরের কথা আমরা শুনবো,
হযরত আমাদেরকে মূল্যবান নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য তবরকের ব্যবস্থা আছে, আপনারা সবাই নিয়ে যাবেন। আর যদি রাইহা যান তাহলে আমাকে লাভ। আমরা যে কয়জন মৌলবী আছি আমরা এক একজন 12 প্যাকেট ভাগে পাবো, কিন্তু রাইহা গেলে আমাকে